মিলাদুন নবী, নবীজির জন্ম। আমাদের সমাজে প্রচলিত যে মিলাদ বলি আমরা, কোনো দোয়ার অনুষ্ঠান করাকে কেন্দ্র করে সেটাকে সংক্ষেপে আমরা একটা বোঝানোর ক্ষেত্রে বলে থাকি, চলো যে মিলাদ আছে মিলাদে যাব, বা অর্থাৎ দোয়ার আয়োজন আছে সেখানে আমরা শরীক হব। এখানে মিলাদ দুন্নবী মানে নবীজির জন্মবার্ষিকী বা নবীজির জন্মের সময়কাল। এটাকে নিয়ে কেউ বেশি বাড়াবাড়ি করতেছেন, কেউ বেশি ছাড়াছাড়ি করতেছেন। তো মিলাদুন নবী এটার থেকে কি পরিমাণ উম্মতের জন্য বা আমাদের জন্য করণীয় আছে বা কি বর্জনীয় আছে আমাদের জানা অত্যন্ত গুরুত্ব এবং প্রয়োজনীয়। না বুঝে অনেক কাজ করলে কিন্তু ঈমান চলে যায়। আমরা মুসলমান সচেতন, আমাদের কোনো কাজের কারণে ঈমান চলে যাক এটা আমরা চাই না। অনেক সময় ফরজ ওয়াজিবের খবর নাই আমাদের, সাধারণ নফল বা মোস্তাহাব আমল নিয়ে খুব হিরিক পড়ে যায় আমাদের মাঝে। এটাকে করার জন্য খুব আমরা চাপ প্রয়োগ করি, কিন্তু আসলে ফরজের কোনো খবর নাই। নবীজির মিলাদের সময়, জন্মের সময় এমন কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যেটা আসলে অনেকেই জানি না। এই মিলাদের থেকে আমাদের কোনো করণীয় কোনো কাজ আছে কিনা বা বর্জনীয় কোনো কাজ আছে কিনা এটাও আমরা জেনে নেব ইনশাল্লাহ। যেমন নবীজির মা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বক্তব্য এমন ছিল, তিনি বলেন যে মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, অন্য নারীদের যেরকম পেটটা ফুলে যায়, আমি আমেনার পেটটা ফুলে নেই। তার মানে সকল মানুষের চেয়ে একটু ব্যতিক্রম ছিল। এটা নবীজির একটা আলাদা একটা মুআজিজা বা বিশেষত্ব। হযরত আমেনা আরও বলেন, অন্যান্য সকল নারীদের ক্ষেত্রে যেটা হয়, কোনো বাচ্চা যখন গর্ভে আসে তার পেট ফুলে যায়, কিন্তু মুহাম্মদ যখন আমার গর্ভে আসছেন কিন্তু আমার পেট ফুলেও নাই, আমার পেট ব্যথাও করেনি। সুবহানাল্লাহ, কি আশ্চর্যজনক ঘটনা! এটা কিন্তু উম্মতের জন্য আসলে এখানে শিক্ষার কিছু নেই, বরং এটা পর্যালোচনার একটি বিষয়। হযরত আমিনা বলেন, নবীজি মুহাম্মদ যখন পৃথিবীতে আসছে, আসার পরে অন্যান্য বাচ্চারা যেরকম জোরে উঁচু আওয়াজে একটা চিৎকার করে, মুহাম্মদ সেটা করে নেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি অর্থাৎ মুহাম্মদ পৃথিবীতে এসে কেমন জানি সে তার প্রতিপালক আল্লাহকে সেজদা দিছে, মানে সেজদার মতো করে তিনি ছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি আরও বলেন, অন্য শিশু সন্তান যখন পৃথিবীতে আগমন করে তখন পেট থেকে কিছু রক্ত প্রণালী ইত্যাদি বের হয়, কিন্তু আমার ক্ষেত্রে শিশু মুহাম্মদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। সুবহানাল্লাহ। মনে হয় যেন আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়ে নবীজিকে গোসল করিয়ে পৃথিবীতে পাঠাইছেন। শুধু কি তাই, আরও আশ্চর্য ঘটনা এমন বলেছেন, সুবহে সাদিকের সময়, সোমবার সুবহে সাদিকের সময়, অর্থাৎ সেহরির যে মুহূর্তটা, ফজর আজানের আগ মুহূর্তে মুহাম্মদ যখন পৃথিবীতে আসে, আমার ঘরটা একটু অন্ধকারাচ্ছন্ন ছিল, তেমন প্রদীপের ব্যবস্থা ছিল না, আর যেটা ছিল সেটা পর্যাপ্ত না। তখন আসমান থেকে চাঁদের এক আলোক রশ্মি আমার ঘরে এসে পড়ে, যে আলোটায় আমার পুরা ঘর একেবারেই ফুল আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যেটা আসলে আমাদের স্বাভাবিক কোনো বাচ্চার ক্ষেত্রে আদৌ সম্ভব না। এই যে কিছু অলৌকিক ঘটনা নবীজির, এইটাকেও বড় বড় ওলামায়ে কেরাম যারা ইতিহাসবিদ, সিরাত ইতিহাসবিদ রয়েছেন, তাদের ভাষায় এইগুলোকে, এই জন্মের সময়কালকে মিলাদুন নবী বলে থাকে। আপনারা আরও জানেন যে ওই সময় 1000 বছর ধরে একটা অগ্নিকাণ্ড, আগুন প্রজ্বলিত ছিল, যে ওই সময় মানুষ তো আসলে আল্লাহকে চিনত না, রাসূলকে চিনত না, যেহেতু নবী ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখানে বিশাল একটা গ্যাপ ছিল। তো ওই সময়গুলোতে
মানুষ শিরকে কুফরের মধ্যে লিপ্ত হয়ে গেছে। তো সেই সময় 1000 বছর ধরে একটা আগুন জ্বলতেছিল, সেটাকে অনেকবার তারা নিভানোর চেষ্টা করেছে, কিন্তু সেটা নিভে নাই। তো আগুনের এই ক্ষমতা দেখে মানুষগুলো মূর্খতাবশত তারা বললো, এটা যেহেতু নিভে না, নিশ্চয়ই এটা আল্লাহ হবে। আপনাদের ইব্রাহিম নবী আলাইহিস সালামের ঘটনা অবশ্যই মনে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্টে তিনি যখন আল্লাহর সন্ধান করতেছিলেন, তিনি সূর্যকে দেখে বলছেন, হয়তো এটাই আমার আল্লাহ হবে। চন্দ্রকে দেখে তিনি বলেছিলেন, হয়তো এটাই আমার আল্লাহ হবে। কিন্তু তিনি শিরক করে নাই। তিনি ভেবেছিলেন হয়তো এটা আমার আল্লাহ হতে পারে, কিন্তু আল্লাহর সন্ধান করতেছিলেন। ঠিক এই এক কোয়ালিটি, তারা আগুনটাকে দেখেও বলেছিলেন হয়তো এটা আল্লাহ হবে। তারা 1000 বছর এটাকে পূজা করছে। নবীজি যখন পৃথিবীতে আসছে, এই আগুনটাকে নিভে গেছে। সুবহানাল্লাহ, বড় একটা আশ্চর্য ঘটনা। শুধু তাই নয়, ওই সময়ে মহাপরাক্রমশালী 2টা রাষ্ট্র ছিল, রোম এবং পারস্য। বর্তমান প্রেক্ষাপটে যেরকম আমেরিকা বলেন, রাশিয়া বলেন, এই যে আরও কিছু বড় প্রভাবশালী ক্ষমতাধর রাষ্ট্রগুলো আছে সামরিকভাবে, ভৌগোলিক দিক থেকে, এদেরকে আসলে সবাই ভয়ে থাকে, এদের ভয়ে। ঠিক ওই সময় রোম পারস্য এটা বহুত শক্তিশালী একটি রাষ্ট্র ছিল, যাদের ভয়ে আতঙ্কে পুরা বিশ্ববাসী খুব আতঙ্কিত ছিল। সেই সময়ে রোম পারস্য পুরা জাতির উপরে, পুরা বিশ্বের উপরে দাম্ভিকতা প্রদর্শন করত। তাদের বড় বড় কিছু দুর্গ ছিল, কিছু গম্বুজ ছিল, বা কিছু পিলার ছিল। নবীজির আগমনের সাথে সাথে সেই গম্বুজ বা দুর্গ পিলারগুলো ভেঙে পড়ে গেছে। সুবহানাল্লাহ, এটা দ্বারা বোঝাচ্ছে যে যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে সত্য নবী পৃথিবীতে এসেছেন। সত্য নবী পৃথিবীতে আসলে অন্ধকার অটোমেটিক নিভে যাবে, দূর হয়ে যাবে। অনেক সময় আপনারা গল্পতে বা উপন্যাসগুলোতে পড়ে থাকেন, বিভিন্ন গল্প কাহিনী, যখন মহানায়ক কোথাও আগমন করে, সব নীরব নিস্তব্ধ হয়ে যায়, সব প্রকম্পিত হয়ে যায়, একটা অন্যরকম রূপ হয় না? ঠিক কেমন জানি মানবতার নবী, বিশ্বনবী, মানবতার মুক্তির দূত পৃথিবীতে আসছে, সব বাতিলগুলো সবাইকে একটা আতঙ্কের মধ্যে ফেলে দিছে। যেমন নাস্তিকগুলা, কাফেরগুলা, বেঈমানগুলা, যে সত্য আসতেছে, মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে, শিরকি বন্ধ হয়ে যাবে, অত্যাচার বন্ধ হয়ে যাবে, জীবন্ত নারীকে কবর দেওয়া বন্ধ হয়ে যাবে, মারামারি, হানাহানি, অত্যাচার, জালিম, জুলুম সব বন্ধ হয়ে যাবে। এই যে প্রেক্ষাপট যেটা বর্ণনা করলাম আমি, এটাই হচ্ছে মিলাদুন নবী। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, তো আসলে মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করার আসলে কিছু নেই। এই মিলাদুন নবীর যে সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরলাম, এটা নবীজির জন্মের সময় বা সময়কার কিছু অবস্থা, এটাকেই কিন্তু মিলাদুন নবী বলা হয়েছে। যারা সিরাত গ্রন্থকার, লেখক, তারা এটাকে মিলাদুন নবী বলেছেন। তো আমাদের দেশে প্রচলিত যে জশ্নে জুলুস বা ঈদ এ মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ, এটা আসলে একটা হাস্যকর শব্দ, যেখানে আল্লাহ তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক 2টা ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে মুসলমানদের উৎসব বলে দাবি করেছেন, উৎসব হিসেবে বিবেচনা করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। যেখানে নবী বা সাহাবা একরাম এই ঈদ এ মিলাদুন নবী পালন করে নাই, সেটাকে আসলে নিজেদের মন করে একটা ব্যাখ্যা দিলে আসলে এটা যৌক্তিক না। হ্যাঁ, যদি কেউ রাসূলের জন্মদিন পালন করতে চান, সাহাবা একরাম বা নবীজি যেভাবে পালন করছে সেভাবে করেন। যেমন নবীজি প্রতি সোমবার রোজা রাখতেন, সাহাবা একরাম নবীজিকে ভালোবেসে সোমবার রোজা রেখেছেন, আপনারাও রোজা রাখেন। বা নবীজি যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন আপনারা রোজা রাখেন। এটা হচ্ছে নবীজির ভালোবাসা। মানে কষ্ট ছাড়া তারা আসলে অনেক কিছু পেতে চায়। নবীকে ভালোবাসতে কষ্ট করতে হবে, জীবন দিতে হবে, ঠিক আছে? এজন্য নবীজির ভালোবাসা আমাদের দরকার। শুধু এই মিলাদুন নবীর মধ্যে ক্ষান্ত থাকবো না, আমরা নবীজির জীবন আদর্শ মেনে চলবো, সিরাতের উপরে চলবো। সিরাত নবীজির পুরো জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই হচ্ছে সিরাত। শুধু মিলাদ দিলে নবীজির শুধু জন্মকাল থেকে উম্মতের জন্য শিক্ষণীয় কিছু নেই, বরঞ্চ আলোচনা করার বিষয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকল ভাইদেরকে, মুসলিম উম্মাহকে বোঝার তৌফিক দান করুক।